ঠিক নিয়াতের কারণে অল্প আমল যদি করেন, বিনিময় হতে পারে জান্নাত, বিনিময় হতে পারে ক্ষমা। একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিলেন, এই একটাই আমল করছেন, এই একটা আমলের মাধ্যমে আল্লাহকে এতটাই খুশি করেছিলেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত মাফ করে দিয়েছেন। নিয়াত আমল অল্প, নিয়াত পরিশুদ্ধ হওয়ার কারণে, নিয়াত ইখলাসের সাথে হওয়ার কারণে একটা আমলেই আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছিল। এরকম অনেক রেফারেন্স রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে, এই যে সওয়াবের আশা, আর সওয়াবের আশা করি নিয়াতই নেই, নিয়াতই নেই। স্ত্রীকে যে ভরণ পোষণ দিতেছেন, সন্তানকে যে ভরণ পোষণ দিতেছেন, পরিবারের জন্য যে ব্যয় করছেন, এটা যদি ইখলাসের সহিত, যদি নিয়তের সহিত যদি আপনি যদি এই ভরণ পোষণ দেন, যদি খরচ ব্যয় করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা খরচ সাদাকা হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। একটা টাকাও যদি স্ত্রীর জন্য ব্যয় করেন, আর একজন নিয়াত যদি আল্লাহকে খুশি করা, তাকে খুশি করা, আল্লাহকে খুশি করা, ওই একটা টাকা সাদাকা হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। তাহলে ওর প্রতিনিয়ত পরিবারের জন্য কত অর্থ সময় ব্যয় করবে, তাহলে আমরা কত দানশীল হতে পারি, কত সদাকাশীল হতে পারি, যদি আমাদের নিয়াতটা যদি ঠিকভাবে যদি আমরা করতে পারি। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। একটা লোক রাস্তায় কাঁটাযুক্ত ডাল করেছিল, তিনি আল্লাহর সন্তুষ্ট অর্জনের লোকে সেই ডালটাকে সরিয়ে ফেলে দিলেন, মানুষ যেন কষ্ট না পায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু ডাল সরিয়েছে, শুধু তা নয়, বনী ইসরাঈলের যুগে একটা লোক 99 জন লোককে হত্যা করেছিল। পরবর্তীতে তার ভিতরে এতই অনুভূতি আসলো যে আমি একটু পাপী, সুতরাং পাপ আমাকে ক্ষমা করে নিতেই হবে। আমরা সারাটা দিন পাপ কাজ করি, অন্তরে এইরকম প্রতিক্রিয়া আসে না যে আমি এত বড় একটা পাপী। এত পাপ কাজ করার পর আমরা মনে করি একটু ছলে বাংলা, ছলে বাংলা, পাপই নেই, পাপই নেই, এরকম মনে করি। হত্যা করার পরে একজন ব্যক্তি বললেন, আমার এই পাপ খাওয়া হবে কিনা? তিনি বললেন, তোমায় যে বড় তুমি পাবে, তোমার এই পাপ খাওয়া হবে না। সঙ্গে সঙ্গে তাকে কথা হলো, তাকেও সে হত্যা করে ফেলে দিল। মোট 99 এক কথা হলো 100 জন ব্যক্তিকে হত্যা করলেন। করার পরে তার ভিতরে খুবই আকুল আবেদন সর্বদিন চিন্তা করলাম, আমি এত বড় পাপি, আমি যে কোনো লোকের পাপটাকে মাফ করে নিতেই হবে। এমন কে আছে যে আমাকে বলবে এই কাজ করো, বিনিময়ে সমস্ত পাপটাকে মাফ করে দেওয়া হবে? যাচ্ছেন, যাওয়ার অবস্থা কিছু তো যাওয়ার পরে তিনি সেখানেই মারা গেলেন, মালাকুল মউত এসে মারা গেলেন। অনেক লম্বা হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতাগণদেরকে বললেন, মেপে দেখো সে কোন দিকে বেশি আছেন। তিনি ক্ষমার দিকে, অর্থাৎ তওবা করে নেওয়ার জন্য কোনো ব্যক্তির নিকট যাচ্ছেন, সেই দিকে বেশি আছেন, না যেখান থেকে বেরোচ্ছেন গ্রামের দিকে বেশি আছেন? মেপে দেখা গেল তিনি সেই দিকে বেশি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছেন, গ্রামটাকে বলছেন তুমি এই দিকে এগিয়ে আসো, আর পিছনের গ্রামটাকে বলছেন তোমরা ওই দিকে পিছিয়ে চলে দাও। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়েছেন। এই ক্লাসের সহিত কাজটা করার কারণে, অন্তরে এইরকম অনুভূতি হওয়ার কারণে যে আমার পাপ যে কোনো মূল্যে আমাকে মাফ করিয়ে নিতেই হবে, যে কোনো এইরকম ভাবে আল্লাহকে খুশি করতে পারার কারণে তার এত বড় 100 জন ব্যক্তি হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। পক্ষান্তরে নিয়াত যদি ঠিক যদি না হয়, ইখলাসের সঙ্গে যদি নিয়াত যদি ঠিক না হয়, গত 2টি জমাতে যে হাদিসটা বলছিলাম, কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির মাত্র জাহান্নামে উৎপাদন করা হবে। তার এক শ্রেণীর ব্যক্তিকে শহীদ, এক ব্যক্তিকে শহীদ, তার নিয়াত ঠিক না হওয়ার কারণে ওই ব্যক্তি নিজের জীবন পর্যন্ত দেওয়ার পরেও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা কথা বলছিস, তুমি এই উদ্দেশ্যে জীবন ব্যয় করেছো যাতে করে তোমাকে দুনিয়াতে বড় বীর বলা হয়, শাহীদ সদা বলা হয়, অমুক শহীদ তমুক ইত্যাদি বলা হয়। আর এটা বলাও হয়েছে, সুতরাং তাকে উপরে টেনে হিসেবে জাহান্নামের প্রতি নিক্ষেপ করা হবে। দেখেন, তার নিয়াত ইখলাসের সহিত না হওয়ার কারণে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের না হওয়ার কারণে নিজের জীবন দেওয়ার পরেও ওই ব্যক্তি জাহান্নামে গেল। এবং দানশীল ব্যক্তিকে দেখা হবে, তার প্রত্যেকটা খাতে তার দানের অংশ থাকবে। এমন ব্যক্তিকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি আমার জন্য কি করেছো? তখন বলবে, আমি আপনার প্রত্যেকটা খাতে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, এই জন্যই দান করেছো যাতে করে তোমাকে বড় দানবীর বলা হয়। মারহাবা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অমুক ব্যক্তি এত টাকা দান,
চান, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর তার অন্তর তো খুশি হয় যে আমি দান করেছি, আমার নারায়ে তাকবীর হচ্ছে, আমার প্রশংসা করা হচ্ছে, এই উদ্দেশ্যে দান করছে। দান করার সময় যখন তোমার আলহাজ দেখা যখন হয়নি, তখন তার মন খারাপ হয়েছে যে আমি দান করেছি, আমার নামে পুরো আলহাজ দেওয়া হলো না, এই জন্য তার মনটা খারাপ হয়। এই উদ্দেশ্যে তুমি দান করছিল, তাকে টেনে হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। অনেক আমলের সে অধিকারী। 3 নম্বর ব্যক্তিকে, 3 নম্বর ব্যক্তি হচ্ছে আলেম ব্যক্তি, যে নিজে কোরআন পড়তে, অপরকে শিক্ষা দিতে এমন কারি ব্যক্তিকে টেনে হেসে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আলেম ব্যক্তি অন্যকে শিখিয়েছে, এলেম হয়েছে, আলেম হয়েছে, এই উদ্দেশ্যে যাতে করে বলা হয় বাপরে বাপ এত বড় আলেম, পৃষ্ঠা নম্বর বলে দেয়, হাদিস নম্বর বলে দেয়, সব কিছু বলে দেয়, এই উদ্দেশ্যে। আর এই উদ্দেশ্যে সফল হয়ে গেছে। বাহাসে জয়ী হওয়ার জন্য লেখাপড়া করতে, বাহাসে জয়ী হওয়ার জন্য লেখাপড়া করতে আল্লাহর সন্তুষ্টি ছিল না। অমুক ব্যক্তিকে বাহাতে আমি হারাবো, অমুক ব্যক্তিকে বাহাসে পরাজিত করবো, এই উদ্দেশ্যে তুমি বাহাস করতে। সুতরাং দেখা গেছে এই বাহাসে তুমি জয়ী হয়েছে, মানুষ তোকে বাহবা দিয়েছে, সেই রকম আলেম বলছে, ইত্যাদি বলছে, তাকে উপর করে টেনে এসছে জাহান্নামে নিক্ষেপ করবে। এদিনই ভাই, এদিনই মুসলিম ইখলাসের সহিত না হওয়ার কারণে পৃথিবীর এত আমল করার পরও, এত দান করার পরও, এত এলেম অর্জন করার পরেও, এত আপনার নিজের জীবন দেওয়ার পরও ওই ব্যক্তির জান্নাতের ঠাঁই পেল না। আর একটা কুকুরকে পানি পান করার কারণে জান্নাত পেল, একটা কাঁটাযুক্ত ডাল সরে ফেলার কারণে জান্নাত পেল, একটা লোক 100 জনকে হত্যা করার পরও লোকটি জান্নাত পেল। আর এরা এত দান করার পরও জান্নাতে যেতে পেল না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সময় সংক্ষেপের কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা হাদিসের রেফারেন্সটা টেনে আমরা আলোচনা শেষ করবো। আবু হুরায়রা বলছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যুগগুলো হুজুম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। যুগগুলো হুজুম থেকে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। এটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত। জাহান্নামের একটা কি গর্ত? জাহান্নামের একটা গর্ত, যার নাম হচ্ছে যুগগুল হুজুম। এই যুগগুল হুজুম থেকে তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে রাসূল, যুগগুল হুজুম এটা আবার কি? এটা আবার কি? তিনি বললেন, এটা হলো জাহান্নামের মধ্যে একটি গর্ত। এটা হচ্ছে জাহান্নামের মধ্যে হতে একটি গর্ত। এই গর্ত হতে বাঁচার জন্য অন্যান্য জাহান্নাম, যাকে জাহান্নামে হাবিয়া বলতেছি, এত কষ্টকর জাহান্নাম, জাহান্নামে লাজা, যত জাহান্নাম রয়েছে, এই যুগগুলো হুজুম থেকে অন্যান্য জাহান্নাম প্রত্যেকটা দিনের জন্য 400 বার আল্লাহর নিকট আশ্রয় করে। একটু ভেবে দেখে, আল্লাহ রাসূলের কোনো আশ্রয় প্রার্থনা করো, তোমরা কেন আশ্রয় প্রার্থনা করবো? স্বয়ং অন্যান্য যত জাহান্নাম রয়েছে, এই গর্ত হতে অন্যান্য জাহান্নাম প্রতি দিনের জন্য 400 বারের অধিক সময় আল্লাহ আশ্রয় পাবে। কত কঠিন জাহান্নাম এটা, কত কঠিন জাহান্নাম, কত কষ্টকর জাহান্নাম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, এই গর্তে কারা যাবে? এমন জাহান্নামে কারা যাবে? অন্যান্য জাহান্নাম প্রতিটা আসলে 400 বার আশ্রয় প্রার্থনা করে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দেখাবার উদ্দেশ্যে আমল করে, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সুন্দর সুন্দর তিলাওয়াত করে, কারি হয় প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য শুধুমাত্র তিলাওয়াত করে, আল্লাহর সব প্রতি সন্তুষ্ট থাকে না, এই যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে এবং কোরআন অধ্যয়ন, সরাসরি কোরআন, সরাসরি হাদিসের এমনকি কোরআন অধ্যয়ন, তার কি করে? কোরআন করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। এদিকে ভাই, আলোচনার মতো যে আমাকে বুঝাতে আমি সক্ষম হলাম, সেটা হচ্ছে আমল যদি বেশিও হয়, সেটা যদি ক্লাসের সহিত যদি না হয়, নিয়াতটা যদি ঠিক যদি না হয়, পৃথিবীর সমস্ত আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই আমল যদি আল্লাহ যদি খুশি যদি না থাকেন, আর আমল যদি স্বল্প যদি হয়, তাহলে স্বল্প আমল দিয়ে থেকে আপনি আপনার আল্লাহকে খুশি যদি করাতে পারেন, এই অল্প আমলের বিনিময়ে ইনশাআল্লাহ আপনি আমি জান্নাতে যেতে পারবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসুল নিয়াতটাকে ঠিক করে প্রত্যেকটা ইবাদত বন্দী করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।